হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষই প্রায় কম বেশি জ্বর ঠান্ডায় ভুগছেন। সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বৃষ্টিতে রাস্তায় জায়গায় জায়গায় পানি জমে থাকার কারণে মশা অতিরিক্ত হয়ে গেছে। তো এই কারণে ডেঙ্গুর প্রভাব অনেক বেড়ে গেছে। তো হাসপাতালে গেলে দেখা যায় ডেঙ্গু রোগীর অভাব নেই। তো সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসলে আমারও অনেক ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ভয়েসটা আর কি এরকম শোনা যাচ্ছে, প্রচুর ঠান্ডা। তো ভয়েস দিতে পারছিলাম না, তাও দেওয়ার ট্রাই করলাম। তো যাই হোক, আমি আজকে বানাচ্ছি পেয়ারা এবং আমড়ার ভর্তা। আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য একটু টক টক হলে সেটা খেতে অনেক ভালো লাগবে, ঠান্ডার জন্য অনেক উপকারী হবে। সেই জন্য আর কি পেয়ারা এবং আমড়াকে আমি পাটাতে থেঁতো করে নিচ্ছি, যাতে এটা আর কি কেটেও নেওয়া যেত, কিন্তু কেটে নিলে আর কি টক একটু বেশি, আমড়াটা অনেক টক ছিল, সেই জন্য একদম থেঁতো করে নিচ্ছি, যাতে এভাবে বানালে আরও ভালো লাগবে। এমনিতেও টক জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আরও যেহেতু ঠান্ডা, তো ঠান্ডাতে তো টক ফল আরও বেশি উপকারী, সর্দি পাকাতে সাহায্য করে, সর্দি সারতেও সাহায্য করবে, টক ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তো এখানে আমি এখানে একটা পেয়ারা আর 6টা আমড়া ছিল, তো সবগুলোকে আমি থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নেওয়ার পর এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচের আমি গুঁড়া করে রেখেছিলাম শুকনো মরিচ, তো সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে টক ঝাল মিষ্টি কম্বিনেশনটা যেন হয়, সেই জন্য আর কি চিনি দিয়েছি। ব্যালেন্স অনুযায়ী দিয়েছি, একদম অল্প, যাতে টকটা একটু বেশি থাকে। তো এবার আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা একদম ঘরোয়াভাবে বাসায় বানানো, এটা কোনো কেনা না, বাহিরের না, এটা একদম সরিষার দিয়ে বাসায় বানিয়েছি। তো সেই কাসুন্দিটা দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন আমি এটাতে অ্যাড করে দিব বিট লবণ। বিট লবণ দিয়ে ভালো করে মেখে নিব, কারণ বিট লবণ দিলে এটা খেতে আরও ভালো লাগবে। লবণ আর বিট লবণ মিক্স করে দিচ্ছি। ভালো করে দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে মেখে নিচ্ছি। এটা খেতে অনেক মজা ছিল, টক ঝাল কম্বিনেশন অনেক ভালো ছিল খেতে। যেহেতু ঠান্ডাটা ছিল প্রচুর পরিমাণে, তাই টকটা একটু বেশি রেখেছি, যাতে খেলে ঠান্ডাটার জন্য আমার একটু উপকার হয়, সেই জন্য আর কি। আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তাই সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।